খুব সহজ রেসিপিতে 3 রকমের ডাল দিয়ে তৈরি করে নিয়েছি লাউ ডালের ঘন্ট। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখানে প্রথমে একটি লাউ কেটে নিচ্ছি। এর জন্য আমি লাউটা আগে থেকে ধুয়ে উপরের স্কিনটাকে সুন্দর করে ফেলে দিচ্ছি। তো ফেলে দিয়ে আমি লাউটাকে খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এই তো এখানে আমি লাউটা ডালের সাথে রান্না করার জন্য একটা লাউয়ের হাফ নিয়েছি। তো এখন আমি মাঝখান দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিব। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এখানে মুগ ডাল, মসুর ডাল আর হচ্ছে বুটের ডাল আমি ভালোভাবে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি। আর বুটের ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। তো এরপরে একটা ছাঁকনিতে ছেঁকে এখন আমি একটি হাঁড়িতে ডালগুলো নিয়ে নিচ্ছি। তো ডালগুলো নিয়ে একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমি মশলাগুলো অ্যাড করব। এখানে প্রথমে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ চা চামচ করে সরিষা এবং ভাজা জিরার গুঁড়া, আর দিয়েছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া, 3টা কাঁচামরিচ, আর আদা রসুন বাটা 1 টেবিল চামচ, একটা পেঁয়াজ কুচি আর 2টা টমেটো কুচি দিয়েছি। দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে মাখিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়ে আমি এই ডালগুলোকে একদম ভালো করে ভেজে নিব। এতে করে ডালের মধ্যে যে মশলাটা দিয়েছি সে কাঁচা গন্ধটা চলে যাবে এবং ডালের মধ্যেও কাঁচা গন্ধটা চলে যাবে। এতে করে রান্নার পরে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপরে এখানে আমি 3 কাপ পানি দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এর চাইতে বেশি পানি লাগলে সেটাও অ্যাড করা যাবে। ডালটা ভালো সিদ্ধ হতে সময় কতটা নেয় সেটা বুঝেই এখানে পানিটা অ্যাড করে ডালটা সেদ্ধ করে নেবেন। এরপরে ডালটা একদম ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ হওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এখানে ওই যে আগে থেকে লাউটা কেটে রেখেছি সেগুলো দিয়ে 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি ডালটা কিন্তু একদম ঘুটনি দিয়ে মানে গলিয়ে ফেলিনি। রান্না করতে করতে যতটা গলবে সেই পর্যায়ে আমি এখানে রাখবো। এতে করে এই ডালটা খেতে বেশি ভালো লাগে। এটা সকালবেলা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে যায়। এই তো ডালটা আমি 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে এখানে 1.5 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়েছি। আর এখানে হচ্ছে একটা নাগামরিচের হাফ দিয়েছি ঘ্রাণের জন্য। এরপরে আমার কাছে মনে হয়েছে যে ঘ্রাণটা কম হবে, সেজন্য আরেকটা মানে কাঁচা পাকা নাগামরিচ দিয়েছি। দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। এরপরে দেখাচ্ছি, দেখেন আমার লাউগুলো একদমই পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এখানে দিয়েছি ধনিয়া পাতা কুচি। তো এই ডালটা ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে ডালের মজাটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল, যেহেতু শীতকালীন ধনিয়া পাতা। এরপর ডালটা নেড়ে চেড়ে এক সাইডে রেখে এখানে আমি বাগার তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। এখানে তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, যেহেতু আমি প্রথম অবস্থায় 2 টেবিল চামচ তেল দিয়েছি শুধু। তো এরপরে এখানে 3 টেবিল চামচ রসুন কুচি দিয়ে 1 মিনিট ভেজে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এতে করে মানে পেঁয়াজ রসুনের কালারটা একদম ক্যারামেলাইজড থাকবে এবং কালারটা খুবই সুন্দর লাগে। এই জন্য আমি এই চিনিটা ব্যবহার করেছি। এরকম আমি সবসময় পেঁয়াজ বেরেস্তায় চিনি ব্যবহার করে থাকি। এরপরে যখন বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে, একদম নানি দাদিদের মতো কড়াইয়ের উপরে ডালটা উঠিয়ে আমি বাগারটা দিচ্ছি। এতে করে তেল মশলা খুব ভালোভাবে ডালের সঙ্গে মানে মিশে যাবে। এই তো এখন আমি নেড়ে চেড়ে ডালের মধ্যে সমস্ত বাগারটা ঢেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগছে। এবং এই রান্নাটা করতে একদমই সহজ। নতুন রাঁধুনি অথবা প্রবাসী বেচারার ভাই বোনেরা খুবই সহজে এরকম একটি রান্না করে খেতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।